ওয়েলকাম টু মেন্স কিচেন। আমি বিশ্বদীপ। আজকে আমরা একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করছি চিকেনের, যেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং এই রেসিপিটা নর্মাল সাধারণ যে রেগুলার যে রেসিপি হয় তার থেকে একটু আলাদা। আর আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং এটা আপনি রুটির সঙ্গে, নানের সঙ্গে যখন ইচ্ছে আপনি এটা খেতে পারেন। তো তবে দেখা যাক এই রেসিপিটা কেমন লাগে আপনাদের। আর অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। প্রথমে আমরা 700-800 গ্রাম মতো চিকেন আমরা এরকম নিয়ে নিয়েছি, ধুয়ে এবং স্লাইস করা। এবার এটার মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম 1 চামচ। তারপর 1 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে আমি 100 গ্রাম মতো দই দিয়ে দেবো। এবার এটাকে আমরা মাংসটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করব, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে লেগে যায়। দেখুন আমাদের এই ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা একটু সাদা তেল দিয়ে দেবো। এটাকে আমরা আরেকবার একটু মিক্স করে নিচ্ছি। এটাকে এবার মিক্স হয়ে গেছে, আমরা ঘন্টাখানেক মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তারপর আমরা এটাকে রান্না করব। মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর। এবার আমরা একটা কড়াইতে তেল নিয়েছি, সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, অল্প কিছু শুকনো লঙ্কা, এলাচ এবং আস্ত গোলমরিচ। এটা আমি এই তেলটাতে দিয়ে দেবো। মনে রাখবেন তেলটা কিন্তু লো আঁচ করে থাকতে হবে, হালকা একটু আমরা ভেজে নেব। বেশি পোড়ালে চলবে না। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের, এটা অত বেশি ভাজাতেও করলে চলবে না, এটা একটু সোনালি রং হয়ে গেলে মনে রাখবেন আপনি এই মশলাটাকে লো ফ্লেমে ভাজতে হবে। এই পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা আমাদের একটু হালকা সোনালি রং আসছে। পেঁয়াজটা কি সুন্দর সোনালি রং হয়ে গেছে।
এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। এটা 2 পিস পেঁয়াজ দিয়েই ওরকম হয়ে যাবে, মিডিয়াম সাইজের। এইটাকে আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ এই পেঁয়াজের জলটা টেনে নেয়। মনে রাখবেন এটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে, নাহলে পেঁয়াজটা আপনার পুড়ে যেতে পারে। এটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ পেঁয়াজের জলটা পুরোপুরি শুকিয়ে না যায়। এবং পেঁয়াজ থেকে দেখবেন তেলটা ছেড়ে যাবে। পেঁয়াজ ভাজাটা কি সুন্দর দেখুন শুকিয়ে গেছে এবং এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে আমাদের ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা ঢেলে দেবো। এটাকে আমরা ভালো মতো মিক্স করবো এবার, যাতে মশলাটা চিকেনের সঙ্গে প্রপারলি মিশে যায়। মনে রাখবেন এখন চিকেনটাকে কষাতে গেলে আপনাদের ফ্লেমটা কিন্তু একটু হাই করে রাখতে হবে এবং এটাকে আমি ততক্ষণ কষাবো ততক্ষণ এইটা চিকেনের জলটা শুকিয়ে যাবে আর চিকেন থেকে একটা তেল আছে সেটা বেরোতে শুরু করবে। আমরা এখন এটাকে 10 মিনিট মতো কষিয়ে নেব। এটাকে প্রপারলি মিক্স করতে হবে, মশলাটা প্রপারলি প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে ঢোকে। কি সুন্দর দেখুন কষে গেছে, তেল বেরোতে শুরু করেছে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা আর স্বাদ মতো অল্প একটু নুন। মনে রাখবেন যেহেতু আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছি তাই এবার একটু অল্প একটু নুন দিলাম। এবার এই মিশ্রণটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। এটাকে আমরা আরো 5 মিনিট মতো কষাবো। যতক্ষণ না তেলটা ছাড়ছে মাংস থেকে। খেয়াল রাখবেন যাতে কড়াইতে না লেগে যায়। এটার মধ্যে আমি একটু বাদেও অল্প একটু জল দিয়ে দেবো, তারপর আরও 5 মিনিট মতো আমি এটাকে কষাবো যাতে মাংসটা একটু প্রপারলি সেদ্ধ হয়ে যায়। খেয়াল রাখবেন এই কষানোর সময় কিন্তু ফ্লেমটা লো হতে হবে, তাহলে মাংসটা পুড়ে যাওয়ার চান্স থাকে। মাংসটা থেকে আস্তে আস্তে কি সুন্দর তেল বেরোচ্ছে। এবার এটার মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো
মিনিটের সময় যাতে মাংসগুলো ভেঙে না যায় আমরা এটাকে এখন আরো 10 মিনিট মতো কষাবো। তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা লো ফ্লেমে কষাবো যাতে মাংসটা লেগে না যায়। আবার আরো 10 মিনিট মতো যতক্ষণ কষাবো আমি একটা আলাদা করে এটার জন্য একটা কাজু পেস্ট বানিয়ে নিচ্ছি। সেটা কিরকম কষে গেছে দেখুন, মাংস থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার এটার মধ্যে আমি অল্প একটু কাজু পেস্ট দিয়ে দিচ্ছি, এতে স্বাদ অনেক বেটার হয়ে যাবে। এবং এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে আরো 2-3 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ মাংসটা রান্না হবে ততক্ষণ আমরা একটা আলাদা ফ্রাইং প্যানে আমরা একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। সেটা আমরা যখন এটা আপনার কষে যাবে তখন এই রেসিপির মধ্যে আমরা দিয়ে দিতে পারবো। কষছে আমরা একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমরা লম্বা করে কুচি করা আদা, 3 পিস লঙ্কা আর কস্তুরি মেথি হালকা করে আমরা এটাকে একটু তেলে নাড়িয়ে নিচ্ছি। এটাকে বেশি ফ্রাই করবো না, হালকা জাস্ট ফ্রাই করতে হবে যাতে কাঁচা থাকে, নাহলে পুড়ে যাবে। কষা হয়ে গেছে, দেখুন মাংস থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমরা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ভালো মতো মিক্স করে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের এই প্রিপারেশনটা খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর মাংসের কালারটা হয়েছে।